Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma, Rabbi zidni ilma. শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হলো এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওতে লাইক দিন আর ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টসে অবশ্যই আপনার অনুভূতিটা জানাবেন। মাশাআল্লাহ, চলুন আজকে আমরা শিখব যে শুরু করার নিয়মাবলী। আমি এখানে বোঝাতে চাইছি যে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা যখন অফ করি বা থামি তখন সেখানে কি কি ধরনের রুল অ্যাপ্লাই হবে বা কি কি নিয়মাবলী, এটা আমরা থামার নিয়মাবলী গত ক্লাসে শিখেছিলাম। আজকে শিখব যে আমরা থেমে গেছি অথবা আমি আয়াতের শুরুতে আমি পড়া শুরু করতেছি, এই ক্ষেত্রে কিছু নিয়ম হবে। কোথায় নিয়ম হবে আমরা একটু দেখি। যে কোনো আয়াতের শুরুর প্রথম শব্দের শুরুতে কোন না হরকত থাকে, হারাকাত। যেমন ইন্না আলিফে কি আছে, জের আছে, এরকম, তাই না? ইন্না আতাইনা ফাসাল্লিলি এই আয়াতের শুরু। বাট সূরা ইখলাসের আয়াতটা দেখি, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ শব্দের শুরুতে দেখেন আলিফে আয়াত শুরু, কিন্তু আলিফে কোনো সাইন নাই। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমি কিভাবে শুরু করব? অর্থাৎ অফ করার পর বা আয়াতের শুরুতে যদি হারাকাত না থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে শুরু করব সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। নিশ্চয় বুঝতে পেরেছেন? চলুন আমরা কোরআনে চলে যাই। আমরা উদাহরণসহ কোরআনের আয়াতে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো যে জিনিসটা আজকের মূল বিষয় সেটা হলো হামজাতুল ওয়াসল বলা হয় সংযোগকারী হামজা। অর্থাৎ কোন শব্দের শুরুতে এই যে আলিফ, একটা আলিফ বা হামজা যেটাই বলেন না কেন, এটাকে হামজাতুল ওয়াসল বলা হয়। তো এই হামজাতুল ওয়াসলে অনেক সময়ই কি থাকে না, মানে হারাকাত জবর জের পেশ কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আয়াতের শুরু, আমি যদি সেটাকে হারাকাত না দিই তাহলে আমি কিভাবে শুরু করব? তো এই ধরনের অবস্থার ক্ষেত্রে তিনটা অবস্থা আমাদের ঘটতে পারে। নাম্বার 1 হলো যখন আলিফ এবং হামজার সাথে, আলিফ বা হামজার সাথে লাম থাকে, যে আলিফের পরে লাম থাকে, তখন এই হামজাতুল ওয়াসলে বা এই আলিফে সব সময় জবর হবে, চোখ বন্ধ করে জবর দিবেন। যখনই দেখবেন আলিফের পরে লাম আছে কিন্তু আলিফে কোনো হারাকাত নাই, তখন আলিফে সব সময় জবর বা ফাতা যেটা বলেন হবে। তাহলে এই যে আল্লাহ শব্দের আগে আলিফে জবর কিছু নাই, আমরা আলিফে জবর দিব। আল্লাজি, হ্যাঁ, এই যে আলিফের পরে লাম আছে আলিফে জবর দিব, এখানে আলিফের পরে লাম আছে, এখানে আল্লাতি আলিফের পরে লাম আছে আলিফে জবর দিব। আলহামদু শুরুতে আলিফে কিছু নাই, তাহলে আলিফে জবর দিব, কেন? আলিফের পরে লাম আছে। ওকে, সেটাই। তো তিনটা অবস্থার একটা হলো এটা, যদি আলিফের পরে সাথে সাথে যদি লাম থাকে তাহলে আলিফে চোখ বন্ধ করে সব সময়ের জন্য ফাতা বা জবর হবে। ওকে, আমরা দেখি মাশাআল্লাহ সূরা ফাতিহার শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদু দেখবেন অধিকাংশ কোরআন শরীফে আলিফে কোনো সাইন নাই। তো আপনি এখানে চোখ বন্ধ করে জবর দিবেন, কেন? আলিফের পরে লাম আছে। এটা জাস্ট আমরা তাজবিদের নিয়মে বলতেছি, কেমন? তাজবিদের নিয়মে, হ্যাঁ, অন্য কোনো সেন্সে নেওয়া যাবে না এটাকে। তাজবিদের নিয়মে আলিফের পরে যখন লাম হবে তখন আলিফের কোনো সাইন না থাকে সেখানে জবর হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, তাহলে এখানে আলিফে কোনো সাইন নাই। তাহলে আমি যখন একা একা পড়বো, আমি যখন শুরু করব তখন আলিফে জবর দিয়ে পড়বো। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, এখন আয়াতের মাঝখানে এমন ঘটতে পারে, যেমন আপনি এখানে আরো শব্দ পড়তে পড়তে এসে আপনি পড়লেন ওয়াকুল হামদ বলে আপনি এখানে থেমে গেছেন। হ্যাঁ, ওয়াকুল হামদ, ওয়াকুল, তাহলে কুল কাফ লাম লাম পেশ কুল, একটা লাম উচ্চারণ হবে। ওকে, ওয়াকুল হামদ বলে আপনি থেমে গেছেন। তো এখানে তো থামার জায়গা না, আপনি থেমে গেছেন, আপনার দম শেষ, আপনার নিঃশ্বাস শেষ, আপনি থেমে গেছেন, অফ করছেন বাধ্য হয়ে। তো এখন তাহলে আপনাকে কমপক্ষে একটা শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। তাহলে আপনি যদি এখানে থামেন তাহলে আপনাকে এখান থেকে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে যে দেখলেন যে আপনি যেটা দিয়ে শুরু করবেন সেটাতে কোনো হারাকাত নাই, সেটা হলো আলিফ, কিন্তু তারপরে আছে লাম, তাহলে আলিফে কি দিবেন? জবর। তাহলে বলবেন কি? আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি। ওকে, মাশাআল্লাহ, নিশ্চয় বুঝতে পেরেছেন? তাহলে আলিফে সর্বদা জবর হবে কখন? যখন আলিফের সাথে লাম থাকবে। বলেন আল্লাহ, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আলহামদু, এগুলো সাধারণত হয়। ওকে, তাহলে আমরা আরেকটা আয়াত দেখি। আল্লাযী দিয়ে শুরু হয়েছে কিন্তু আলিফে কোনো সাইন নাই, যেহেতু আলিফের পরে লাম আছে আলিফে কি দেব? জবর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সূরা নাসের শেষ আয়াতের আগে। ওকে, আবার বলি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ওকে, মাশাআল্লাহ। তাহলে এক নম্বর নিয়ম শিখলাম যে আলিফের সাথে যদি লাম থাকে তাহলে আলিফের সাইন না থাকলে জবর হয়। এখন আসেন, আলিফের পরের অক্ষর কিন্তু লাম না,
আলিফ দিয়ে শুরু হয়েছে সেটাতে সাইন নাই, কিন্তু পরের অক্ষরটা লাম না হয়ে অন্য কোনো অক্ষর, কিন্তু তার উপরে আছে সাকিন। এই যে আলিফ দিয়ে শুরু হয়েছে সাকিন, তাহলে আলিফও পড়া যাচ্ছে না, সাকিন হরফ তো আগের অক্ষরের হেল্প নিয়ে পড়ে, আগে হারাকাতি নাতে এটাকে কিভাবে পড়বেন? এইটাই থাকলে আপনি এই সাকিন পড়তে পারতেন, তারপরের অক্ষর আপনাকে দেখতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে যখন আলিফ দিয়ে শুরু হবে এবং আলিফে কোনো সাইন না থাকবে এবং পরের অক্ষর সাকিন হবে এবং এটা লাম না হবে, তখন তৃতীয় অক্ষরকে ফলো করবে। কি ফলো করবে? তৃতীয় অক্ষর যদি জবর এবং জের হয়, যে তৃতীয় অক্ষর জবর অথবা যদি জের হয়, তাইলে এই প্রথম অক্ষর অর্থাৎ এই আলিফে সবসময় জের হবে। কি হবে? জের হবে। যেমন কি পড়বেন, এটা পড়া যাচ্ছে না তাই না? আলিফ খালি, জালের উপরে সাকিন, তারপরে হাতে আছে জবর, মানে তৃতীয় অক্ষরে জবর, তাহলে আলিফে কি হবে? জের। ওকে, তাহলে কি বলবো? ইযহাব। কি বলবো? ইযহাব, ইযহাব। ওকে, মাশাআল্লাহ। তদ্রূপ এটা দেখলাম কি তৃতীয় অক্ষরে জবর, তৃতীয় অক্ষরে যদি জের হয় তাও আলিফে কি হবে? জের হবে। তো আমরা দেখলাম আলিফে কিছু নাই, পরের অক্ষরে সাকিন, তৃতীয় অক্ষরে জের, এই যে জের, তাহলে আলিফে কি হবে? জের হবে। তাহলে কি বলবো? ইউদরিব। কি বলবো? ইউদরিব। মাশাআল্লাহ। চলুন কুরআনের আয়াতে চলে যাই, আরেকটা দেখে নিই, এরপরে আমরা উদাহরণে যাই। আর যদি তৃতীয় অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর আলিফ দিয়ে শুরু, তাতে কোনো সাইন নাই, পরের অক্ষর সুকুন, হ্যাঁ আলিফ দিয়ে শুরু, পরের অক্ষর সুকুন, এবং তৃতীয় অক্ষরে পেশ, তাইলে আলিফে হবে পেশ, অর্থাৎ তৃতীয় অক্ষরে পেশ হইলে আলিফে পেশ। আর যদি তৃতীয় অক্ষরে জবর অথবা জের হয় তখন আলিফে জের। তৃতীয় অক্ষরে জবর জের হইলে আলিফে জের, আর তৃতীয় অক্ষরে পেশ হইলে আলিফে হবে পেশ। ওকে, তাহলে এটা পড়া যাচ্ছে না, তাহলে এটা কি বলবো? তৃতীয় অক্ষরে যেহেতু পেশ, আলিফে পেশ দিব। উশকুর। কি বলবো? উশকুর। ওকে, মাশাআল্লাহ। বুঝতে পারলাম আমরা? উশকুর অর্থাৎ এই আলিফের পেশটা ফলো করতেছি এই যে কাফকে, তাই না? ওকে, কোরআনের আয়াতে চলে যায়। প্রথমে হলো কি, তৃতীয় অক্ষর যদি জবর অথবা জের হয়, তৃতীয় অক্ষরে জবর অথবা জের হয়, তাহলে আলিফে হবে জের। হ্যাঁ, আলিফে হবে কি? জের। আলিফ জের দিয়ে শুরু হবে। তাহলে আমরা এখানে পড়তে যাচ্ছি, পারতেছি না। তাহলে এই ধরনের আয়াতটা আমরা কিভাবে পড়বো? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওকে, ইযহাব ইলা, ইযহাব পড়বো, ইযহাব। কেন? এই যে তৃতীয় অক্ষরে জবর আছে, এইজন্য আলিফে এখন কি দিয়ে দিয়েছি? জের দিয়ে দিয়েছি। ওকে, পরের উদাহরণটাতে আসি। যদি আমাদের জের হয় তৃতীয় অক্ষরে, তাও আলিফে কি হবে? জের হবে। ওকে, তাহলে আমরা এটা কি পড়ব? ইদরিব। হ্যাঁ, ইদরিব বিআসাকাল হাজারা ফালাকা ফালাকা ফাকানা কুল্লু ফিরকাতিন কাত্তাউদিল আযীম। সূরাতুশ শুআরাতে এই আয়াতটা আছে। ওকে, তাহলে আমরা কি বলবো? ইদরিব। এটাকে কি বলবো? ইদরিব। কেন? তৃতীয় অক্ষরে, তৃতীয় অক্ষরে কি আছে? জের আছে, এজন্য আলিফে কি দিব? জের দিব। ওকে, মাশাআল্লাহ। তো লাস্ট আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি, সেটা হলো দেখেন, আমরা একটু এটা দেখি। আলিফে কিছু নাই, কিন্তু পরের অক্ষরে তাসদীদ। হ্যাঁ, তাসদীদ এবং তাসদীদের উপরে কি আছে? জবর। তাহলে প্রথম অক্ষরে কিছু নেই, দ্বিতীয় অক্ষরটা ছিল তাসদীদ, তাহলে তৃতীয় সাইনটা হলো কি? জবর। তৃতীয় সাইনটা জবর, তাহলে এখানে তাসদীদটা সাকিনের কাজ করতেছে, এই যে সাকিনের কাজ করতেছে। কেমন? এই যে দ্বিতীয় অক্ষরে সাকিনের কাজ করতেছে, আর তৃতীয় অক্ষরের কাজ করতেছে তাসদীদের উপরে বা নিচে যে সাইনটা থাকতেছে। তাহলে বলেন তো, তৃতীয় অক্ষরে বা তাসদীদের উপরে আছে জবর, তাহলে আলিফে কি হবে? জের। যদি তৃতীয় অক্ষর অর্থাৎ তাসদীদের নিচে জের থাকতো, তো আলিফে কি হতো? জের। আর যদি তাসদীদের উপরে পেশ থাকতো, তাহলে আলিফে কি হতো? পেশ। তাহলে এখন এখানে আলিফে কি দেব? সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। তো এটা আমরা কি দেব আলিফে? আত্তাবিউ না উত্তাবিউ না ইত্তাবিউ? ইত্তাবিউ। কেন? আলিফে কিছু নাই, পরের অক্ষরে তাসদীদ, তাসদীদের উপরে জবর, জবর এবং জের হলে আলিফে জের, আর তৃতীয় অক্ষর বা তাসদীদের উপরে পেশ হলে আলিফে পেশ। তাহলে কি বলবো? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বুঝতে পারলাম আমরা? মাশাআল্লাহ। আবার বলি, ইত্তাবিউ, নট আত্তাবিউ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হ্যাঁ, ওয়া হুম ওয়াজিব গুন্না, ওয়া হুম মুহতাদুন। মাশাআল্লাহ। বুঝতে পেরেছি আমরা?
তৃতীয় উদাহরণটা আমরা কি বলেছিলাম, যদি তৃতীয় অক্ষরে সাকি পেশ হয় তাহলে আমরা আলিফেও কি দিব, পেশ দিব। যেমন আনিশকুর বলে আপনি এখানে থেমে গেছেন, আগে পড়তে পড়তে আসছেন, এখানে আপনার দমটা শেষ, আনিশকুর থেমে গেছেন, তাহলে আপনি এক শব্দ আগে থেকে শুরু করবেন স্বাভাবিকভাবে। মনে রাখবেন যদি শব্দটা 3-4 ওয়ার্ড অক্ষরের হয় তাহলে এক শব্দ, আর যদি একরকম ইনের মতো বা ফার মতো এরকম কোনো ছোট্ট শব্দ হয় তাহলে আপনি 2 শব্দ আগের থেকে ধরে পড়বেন। তাহলে আনিশ করে যদি অক্ষ করেন তাহলে আপনি এক শব্দ আগের থেকে পড়বেন। আর আলিফ পড়তে গেলে দেখলেন আলিফে কিছু নাই, তাহলে আলিফে কিছু নাই, পরের অক্ষরে সাকিন, পরের অক্ষরে পেশ, তাহলে তৃতীয় অক্ষরে পেশ হলে আলিফে কি হবে, পেশ হবে। তাহলে কি বলবেন, উশকুর, উশকুর লিল্লাহি ওয়া মা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সূরা লুকমান, সূরা লুকমানে আয়াতটা আছে। ওকে, আমরা বুঝতে পারলাম। ওকে, মাশাআল্লাহ। তো আমরা একটু করি, রিভিশন করি, সেটা হলো যে আমাদের অবস্থা হইতে পারে কয়টা, সাধারণত 3টা। একটা হলো যে আলিফের সাথে লাম যদি হয় তাহলে আলিফের সবসময় সাইন না থাকলে সবসময় জবর হবে, ওকে একটা। দুইটা হলো কি, যদি তৃতীয় অক্ষর আলিফে কিছু নাই, পরের অক্ষরে সাকিন, তৃতীয় অক্ষরে জবর এবং জের হয় তাহলে আলিফে সবসময় জের হবে, যেমন ইজহাব ইজরিব। ওকে, আমরা কোরআনের আয়াত দেখলাম। তৃতীয় নিয়মটা ছিল যে তৃতীয় অক্ষর আলিফে কিছু নাই, পরের অক্ষরে সাকিন, তৃতীয় অক্ষরে যদি পেশ হয় তাহলে আলিফে পেশ দিতে হবে, যেমন উশকুর। হ্যাঁ, উশকুর আমরা আয়াতটা দেখলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বেশি বেশি প্র্যাকটিস করুন। এখানে তো অল্প কয়টা উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা কোরআন খুলুন, কোরআন নজরা পড়ুন, দেখে দেখে পড়ুন, প্র্যাকটিস করুন। আর যদি কোনো সমস্যা ফিল করেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি তেলাওয়াত করেন। তেলাওয়াত করলে আপনি অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে শেখায় দেবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে তাই শিখিয়ে থাকেন যা মানুষ জানে না। আপনি যা জানেন না, আপনি যদি আপনার জানা বিষয়ের উপরে আপনি আমল করেন, যতটুকু জানেন সেটা প্র্যাকটিস করেন, আল্লাহ তাআলা আপনার না জানা ইলমগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহু ফিকুম। সবার কাছে দোয়া চাই, প্র্যাকটিস করুন আর দোয়া করুন, রব্বি জিদনি ইলমা। আমরা মজলিস শেষে দোয়া পড়ে নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা।